ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, এখানে আরেকটি বিষয় জানা গেল যে ঈমান একটি আমল। কারণ প্রশ্ন করেছেন সাহাবী কি, আইয়ুল আমালি আফজাল, কোন আমল সবচেয়ে উত্তম? জবাবে বলছেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান হচ্ছে সবচেয়ে উত্তম আমল। তাহলে ঈমান কি আমলেরও নাম। এই জন্য ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম। আকীদাগত আরেকটি বিষয় ঈমানের বিষয়ে এখানেও বিভ্রান্ত হচ্ছে এক ফিরকা, যারা বলছে ঈমান শুধু আত-তাসদীক, বিশ্বাসের নাম। বিশ্বাস না, নাম ধরলে অনেককে কষ্ট লাগবে, শুধু নাম ধরবো না। ঈমান তাদের কাছে বলছে বাস একটা জিনিসের নাম, সেটা হচ্ছে অন্তরে বিশ্বাসের নাম, আর সেটা বহিঃপ্রকাশ করার জন্য কালেমার উচ্চারণ। মানে এই দুটো হইলেই হয়ে গেল। আর আমল বলছে যে ঈমানের বাইরের জিনিস। এরা বিভ্রান্ত আকীদার ক্ষেত্রে, অথচ চার মজহাবের এক মজহাবের ইমামের এইটি হচ্ছে মতবাদ। আপনাকে বুঝতে হবে যে কত তাহলে বিভ্রান্তি আছে ঈমানের বিষয়, আকীদার বিষয়। জি, নামটা শুধু মজহাবের বললাম না আপনাদেরকে, যারা বুঝার বুঝবেন, আর যারা সিনিয়র ছাত্র তারা জানলে জানছেন, আর না জানলে জেনে নেবেন আস্তে আস্তে। জি, আমি চাই না যে এইভাবে সবসময় নাম নিয়ে, বিনা নাম না যদি সংশোধন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না সংশোধন হয় তাহলে জেনে নেওয়া উচিত যে চার মজহাবের কোন মজহাবে এই ঈমানের ক্ষেত্রে, ঈমানের সংজ্ঞার ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে। ঈমান শুধু একটা জিনিসের নাম তাদের, আত-তাসদীক ফাকাত, বিশ্বাস করা। তাহলে অন্তরে বিশ্বাস রেখে, অনেকে যে অমুসলিম আছে অন্তরে বিশ্বাস করে ইসলাম সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, বলছে যে প্রকাশ করতে হবে, কলেমা পড়ে নেই, যে কলেমাটা পড়লে কাজ হইত। আর আমল বাইরের জিনিস, মোটেই না, এটি গুমরাহি। বরং ঈমান হচ্ছে তিনটি জিনিসের সমষ্টি নাম। আত-তাসদীক বিল জিনান, জেনান বলা হয় কলবকে, তাসদীক বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করা এক। দুই নম্বর হচ্ছে আল ইকরার বিল লিসান, জবান দ্বারা অঙ্গীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়া। যেমন এখানে একবার কলমা পড়লো, জি আছে হয়তো এখানে, কথা বোঝা গেছে? এটা যদি না করে আর শুধু অন্তরে বিশ্বাস করে সারা জীবন কাটিয়ে দেয়, মুসলিম না। উচ্চারণ করতে হবে, স্বীকার করতে হবে, ইকরার অঙ্গীকার করতে হবে, শাহাদা যেটাকে বলা হয়, সাক্ষ্য প্রদান করতে হবে। তিন নম্বর, এই দুটো করলো কিন্তু আর কোনো আমল করলো না মুসলিম, জীবনেও কখন নামাজ পড়লো না, জীবনে রোজা রাখলো না, জীবনে যাকাত দিল না, জীবনে ফরজ ওয়াজিব কিছু করলো না, হালাল হারাম থেকে বাঁচল না, মুসলিম না, মোটেই না। আমল সর্বনিম্ন কিছু না কিছু হইতে হবে সমস্ত আলেমদের কাছে, না হলে মুসলিম না। এখন সর্বনিম্ন কোন আমলটি হইতে হবে? যারা বলছে যে বেনামাজি যে অলসতাই অস্বীকার করে নাই, অবহেলা, পড়ছি, নামাজ পড়ে না, সেই ব্যক্তি কাফের। যারা বলছে তারা বলছে যে সর্বনিম্ন আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তার মানে আমল যে 3 নম্বর অংশ ঈমানের, সেটা সর্বনিম্ন আমল, মিনিমাম আমল হচ্ছে কি 5 ওয়াক্ত 17 রাকাত সালাত আদায় করতে হবে। একজন লোক তাহলে আমাদের কাছে মুসলিম, সে যদি জেনাও করে, চোর হয়, ডাকাত হয়, মদখোর হয়, ফাসিক, পাপিষ্ট, হালাল না মনে করলে হলে এগুলোকে গুনাহগার মনে করে যে আমি পাপ করছি, চুরি করছি, খারাপ কাজ করছি, আর এইসব নোংরামি করছি, খারাপ কাজ করছি, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মুসলিম। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তার মধ্যে 3টে জিনিস আছে, অন্তরে বিশ্বাস আছে আল্লাহ পরকালে, আর জবানে অঙ্গীকার করেছে, কালেমা পড়েছে, আর কি করেছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আর যারা বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে বড় কাফের হয় না, তারা বলছে নামাজ যদি নাও থাকে কোনো না কোনো আমল থাকতে হবে। তারাও বলছে কিছু না কিছু আমল থাকতে হবে। তাহলে তাদের কাছে ধরেন একটা লোক বেনামাজি, কিন্তু বাপ মায়ের মাশাআল্লাহ খুব ভালো যত্ন নেয়, অথবা জনকল্যাণমূলক অনেকে নেকির কাজ করে, যাকাত দেয়, রমজান মাসে রোজা রাখে, অনেকে আছে রোজাদার কিন্তু বেনামাজি, আছে না নেই? তো অনেকের যারা বলছে যে বেনামাজি বড় কাফের নয়, তাদের কাছে যদি রোজাটাও থাকে তো কিছু আমল তো আছে, সর্বনিম্ন কিছু আমল আছে, সুতরাং সে ফাসেক মুসলিম, পাপিষ্ট মুসলিম। জি, আশা করি বিষয়টা অল্পতে হইলেও ক্লিয়ার হয়েছে। তো ঈমান হচ্ছে আমল। ঈমান 3টি বিষয়ের নাম, বিশ্বাসেরও নাম, স্বীকার করার নাম, আর আমল করার নাম। আমল ছাড়া ঈমান টিকে না, আমল ছাড়া ঈমান টিকে না। রসুল সম্পর্কে সঠিক বিশ্বাস থাকতে হবে। কেউ যদি রসুল সম্পর্কে বিশ্বাস করে যে রসুল মাটির পয়দায় না নূরের পয়দা, তাহলে তার ঈমান নেই, ঠিক নেই, বেঈমান, ঈমান নেই তার। জি, রসুল নূরের পয়দা না, বাশার। আর বাশার কিসের তৈরি? ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সূরা সদ পড়ে দেখেন। আমি সৃষ্টি করতে যাচ্ছি বাশারান, মানুষকে, মিন তিন, কাদামাটি দিয়ে। আর নবী বলছেন, আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাহফে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি একজন বাশার ছাড়া অন্য কিছু না। বুঝা গেছে না?
তাহলে বাসার কিসের তৈরি? সূরা সদের আয়াতের সাথে সূরা কাহফের আয়াত লাগান, শেষ আয়াত, তাহলে কি হয়ে যাবে? দুটোর যোগফল কি বেরোবে? যে নবী হচ্ছে মাটি, কাদামাটির তৈরি, যেমন আমরা কাদামাটির তৈরি। আমাদের যেমন বাপ মা, নবীরও বাপ মা আছে। নবীর বাপ মা আদম সন্তান, আমরা আদম সন্তান, ঠিক না? জি হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি আকীদা রাখে যে নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, নবী দোজাহানের বাদশাহ, সমস্ত ক্ষমতা রাখেন, তাহলে সে তার রসুলের উপর ইমান ঠিক হয়নি। কারণ এগুলো আল্লাহর গুণ, আল্লাহর গুণ। বেরেলবিদের আকিদা এইটা, মাজার পূজারিদের আকিদা এইটা। তাহলে বোঝা গেল যে আমাদের দেশে দেখা যাবে যে কোরআন সুন্নাহর আলোকে কয়জন মুসলিম আছে? সব আকিদায় ফেল, আকিদায় ফেল। আল্লাহ হেদায়েত দান করুন।